ও কর্মদার বাবা, ও কুলাউড়ার বন্ধু, নাই নাই ইমাম হাসান নাই, কবুতরের জোড়ার মতো দুইটা ভাই। হিন্দু ঘটনাটা ঘটাইলে মনটাই বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটনাটা ঘটাইলে মনটাই বুঝ দিতাম, অন্য কেউ ঘটনাগুলা ঘটায় নাই। মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা যুগে যুগে মুসলমানরাই মুসলমানদেরকে বাস দিছে, কথা কোন ঠিক কিনা? দেখবেন তাহিরির বদনাম কোন হিন্দুরা করতো না, সব হিন্দু এসে ওয়াজ শুনে, সব হিন্দুরা এসে ওয়াজ শুনে আমার মাঝে। বহুত হিন্দুরা ওয়াজ শুনে মুসলমান হয়ে গেছে। আমরা কি জোর করে আনছি? রাষ্ট্রীয় নিয়ম কানুন এফিডেভিটের মাধ্যমে ওরা এসে সইচ্ছে, বলছে হুজুর ওয়াজ ভালো লাগছে, আর ইসলাম ধর্ম শান্তির ধর্ম মনে হয়, আমি মুসলমান হতে চাই, হয়ে গেছে। আর দোকানে পাটে হাটে ঘাটে বাজারে ম্যাক্সিমাম বদনাম করে এই মুনাফিকের গোষ্ঠীরা। সবচেয়ে বড় ক্ষতি করছে, আমি যে এলাকাতে ওয়াজ করতে আসি, আজ পর্যন্ত কি শুনছেন যে আমি কোন পীরের বিরুদ্ধে ওয়াজ করছি, কোন হুজুরের বিরুদ্ধে ওয়াজ করছি? এরপরে দেখবেন এক শ্রেণীর মুনাফিকরা ভালো দেখতে পারে না। কি দেখতে পারে না? ভালো দেখতে পারে না। হাটে ঘাটে বাজারে বৈশা তাহিরির বিরুদ্ধে বদনাম করতেই আছে। আমাদের কিছু আসে যায় না, আমরা হুসাইনি পতাকা হাতে নিয়েছি, তোমাদের লাল চক্ষুকে ভয় করে কথা বলবো না। তুই হাত তুলে বলা ঠিক কিনা বলা, পরিষ্কার কথা। আমি কেন গরম হয়ে গেছি? এই জন্য প্রথম দিকে চিৎকার পাচ্ছি, আমার হৃদয়ে এই মুহূর্তে হুসাইনের জজবা উঠে গেছে। মুনাফিকরা 40,000 চিঠি লেখলো, কবুতরের মতো জোড়ার মতো দুইটা ভাই, একটা ভাই চলে গেছে। মুনাফিকরা চিঠি লেখলো কুফা থেকে, হুসাইন আপনি আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব, বায়াতে রাসূল গ্রহণ করব। ইমাম হুসাইন তাদের চিঠি দেখে কি করবে? এমনি তো নানা নাই, এমনি তো মা নাই, এমনি তো বাবা নাই, কবুতরের মতো দুইটা ভাই, এমনি তো ভাই নাই, একা একা আমার নবীর ইমাম হুসাইন মৌলা আলীর চেতনা নিয়ে তিনি বেঁচে আছেন। মুরব্বীদেরকে চিঠিটা দেখালেন। মুরব্বীরা দেখেন কুফা নগর থেকে চিঠি পাঠাইতেছে যাওয়ার জন্য, আপনারা কি বলেন? ওখানে গেলে দিনের খেদমত ভালো হবে, দরকার আছে যাওয়ার। মুরব্বীরা বলছে, হুসাইন, কুফাবাসীদের অতীত ইতিহাস হলো এদের হাতের লেখা অনেক সুন্দর, কিন্তু তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। এর মানে হলো এদের মুখের ভাষা অনেক সুন্দর, অন্তর ভালো না, এরা জাতে হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তাইলে এখন কি করা যায়? তাহলে একটা কাজ করেন, আপনার একটা প্রতিনিধি পাঠান। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমি যাব সেই কুফা নগরীতে, আমি গিয়ে দেখে আসবো তাদের কি অবস্থা। এবার সেই প্রতিনিধি চলে যাবেন। দুইটা সন্তান ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি একলা যাবেন কেন? আমি আপনার পোলা মোহাম্মদ, আমার ভাই ইব্রাহিম, আপনার দুইটা ছেলে আপনার সঙ্গে কুফা নগরীতে যাবে। দুইটা ছেলে নিয়ে রওনা হলো। ইমাম মুসলিম কুফায় চলে গেল। যাওয়ার পরে বন্ধু দুইটা প্রদেশ, একটার গভর্নর ইবনে জিয়াদ, কিন্তু তিনি ইবনে জিয়াদের এরিয়ায় যান নাই, তিনি গিয়েছেন আরেকজনের এরিয়ায়। যাওয়ার পরে ইমাম মুসলিমকে যখন তারা দেখছে, একজন না দুইজন নয়, হাজার হাজার মানুষ হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করে ফেলছে। ইমাম মুসলিম মনে মনে কয়, আমার দেখায় এত লোক মুরিদ হয়ে গেছে, হুসাইন রে পাইলে তোরা ফানা হয়ে যাবে। হাতের মধ্যে একটা কাগজ দিলেন, নিয়া চিঠি লিখলেন, ইয়া হুসাইন, ও হুসাইন, আপনি এখানে তাড়াতাড়ি আসেন। এলাকার মানুষ কাগজে যেমন লেখছে বাস্তবেও তাই, আমার দেখে হাজার হাজার লোক মুরিদ হয়ে গেছে, আপনারে পাইলে তো সবাই আমার রাহমাতুল লিল আলামিনের কর্তৃত্বটা মেনে নিবে। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া সব পরিবারকে লইয়া তিনি রওনা দিয়ে দিবেন। রওনা দিয়ে দিয়েছেন।
ওই দিক দিয়া ইবনে জিয়াদে শুনতে পারছে নবীর নাতি ইমাম হুসাইনের প্রতিনিধির কাছে হাজার হাজার লোক মুরিদ হয়ে গেছে। ওই ইবনে জিয়াদ হলো দুষ্ট প্রকৃতির, সে মিটিং করছে আজকে রাইতের ভিতরে যদি মুরিদ প্রত্যাখ্যান না করে, বায়াত প্রত্যাখ্যান না করে, তাইলে আমি ইবনে জিয়াদের তলোয়ার তাদের গর্দানে চলে যাবে, দেহ থেকে তাদের কল্লা আলাদা হইয়া যাবে। এই এলান যখন দিয়ে দেওয়া হলো, ইমাম মুসলিম বলেন আমি আগের দিন নামাজ পড়াইলাম, মসজিদের ভিতরে জায়গা নাই, বারান্দায় জায়গা নাই, বাহিরেও জায়গা নাই, কিন্তু আমি যখন দেখলাম, আমি পরের দিন নামাজ পড়াইবার জন্য আমি গেলাম, ফজর নামাজে গেলাম, নামাজ পড়াইতে যাইয়া দেখি বারান্দার মুসল্লির কোনো খবর নাই। এবার জোহর নামাজ পড়াইতে গেলাম, মসজিদের ভিতরে মুসল্লির খবর নাই। এইভাবে মুসল্লির সংখ্যা কমে গেল। এখন তিনি চিন্তায় পড়ে গেলেন, হাই রে, মুনাফিক যে বলছিল আসলে কি মুনাফিক কি শুরু হয়ে গেছে নাকি? তিনি রাতের বেলা এশারের নামাজটা পড়াইলেন, কোন রকম ভাবে নামাজ পড়াইলেন। ওনার দুইটা ছেলে এক বাড়ির মধ্যে, তারা মেহমানদারিতে লিপ্ত আছেন। এই দিক দিয়ে রাত্রে নামাজ পড়াইয়া সিদ্ধান্ত নিল সকালবেলা আমরা চলে যাব, হুসাইনকে বলবো, হুসাইন আপনি এলাকার মধ্যে আইসেন না, এদের হাতের লেখা সুন্দর, এদের মন ভালো না। এই কথা চিন্তা কইরা রাতের বেলা একটু ঘুমাইলেন। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ বলছেন যে এইভাবে হোক মুসলিমরা আটকাইবা যেন যেতে না পারে। দুইটা ঘাতক পাঠাইয়া দিল এই প্রজন্মকে ধারণা দেওয়ার জন্য। আমি শুরু থেকে শুরু করছি, নাইলে এই প্রজন্ম এই ওয়াজগুলো পাবে না, হারিয়ে ফেলবে, ডারউইনের বিবর্তনবাদের মতো নাই সাগাত করবে। আছে না কিছু ইতিহাস বিকৃত করে, আছে না? এই জন্য আমি প্রথম থেকে শুরু করলাম বুঝার জন্য, এই প্রজন্মের জন্য। ওরা এই কথাগুলো জানে না, মুরব্বীরা জানে। এই প্রজন্মকে ইতিহাস জানাতে হবে, না হলে তো বিভিন্ন সুশীল নামের বুদ্ধিজীবী প্রতিবন্ধীরা আমাদের ইতিহাসকে বিকৃত করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বসো 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 বসো, একদম বসো, নিচে বসো। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ইমাম মুসলিম মনে মনে ভাবলেন সকালবেলা চলে যাব, ইমাম হুসাইনকে বলবো তিনি যেন না আসে। কিন্তু ফজর নামাজের টাইমে তিনি ঘর থেকে বের হবে, দেখতেছে ঘরের দরজার মধ্যে দুইটা ঘাতক দাঁড়ায় রয়েছে, দুইটা তলোয়ার নিয়ে ইমাম মুসলিমের গাড়ির উপরে ধরে দিছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি ব্যাপার, তোমরা না গতকাল আমার মসজিদের মুসল্লি ছিলে, আজকে তোমরা আমার ঘাড়ের মধ্যে কেন তলোয়ার ধরলে? কয় নেতার নির্দেশ। কয় কি বলেছে কে? কয় ইবনে জিয়াদ। কয় কি বলেছে তোমাকে যেতে দেওয়া হবে না? ইমাম মুসলিম ডাক দিয়া কয়, খবরদার, আমাকে বাধা দিও না, আমি তো তোমাদের ব্যবহার দেখে হুসাইনকে বলছি আসার জন্য, কিন্তু আমি তো আমার চিঠি পেয়ে ইমাম হুসাইন তো তিনি হয়তো চলে আসতেছেন, আমার তাড়াতাড়ি ছেড়ে দাও, আমি গিয়ে হুসাইনকে বলবো না না আসার দরকার নাই। এই এলাকার মানুষের মুখের সঙ্গে অন্তরের কোনো মিল নাই। এবার ওরা ডাক দিয়ে বলে, না তুমি গেলে আর আসবে না, তোমাকে ধরে নিয়ে যেতে হবে। ইমাম মুসলিম বলে, নবীর আওলাদেরা ওয়াদার খেলাফ করে না, আমাকে বিদায় দিয়ে দাও, আমি ইমাম হুসাইনকে না করে আমি আবার রিটার্ন তোমাদের কাছে আসবো। কয়ে না না, তোমাকে যেতে দেওয়া হবে না। যখন বলছে আমাকে যেতে হবে, ধাক্কা মেরে মাটিতে ফালাইয়া, আল্লাহু আকবার, গলার মধ্যে ছুরিটা যখন ধরছে, একদম টাইট করে ধরছে, মনে হচ্ছে গলা কেটেই ফেলবে। ওই মুহূর্তে ইমাম মুসলিম ডাক দিয়ে কয়, তোমরা যদি আমি যেতে চাই আমারে কি করবা? কয় মেরে ফেলবো। কয় মাইরাই যেহেতু ফেলবা, যেতে যেহেতু দিবে না, কারণ আমি যদি না যাই, ইমাম হুসাইন যদি আইসা এখানে আমার চিঠি পাইয়া বিপদে পড়ে যায়, আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমি আসামি হইয়া যাব। এই কথা বইলে অনেক চিৎকার বাড়তেছে, এরপরে ছাড়ে না। গলার মধ্যে ছুরিটা ধরার পরে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার যদি মাইরাই পালাও, তবে একটু সময় দাও, আমি আল্লাহর জমিনে 2 রাকাত নামাজ আদায় করব। কয় রাকাত বললাম ভাই? আচ্ছা বলেন তো, অন্য কিছু চাইলো না, নামাজটা পড়লো কেন? কারণটা কি? নামাজটা পড়ে ইমাম মুসলিম বুঝায় গেছে যে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য 2 রাকাত নামাজ পড়ছেন। দেখবেন কারবালার ঘটনা পেয়ে যাবেন, ইমাম হুসাইনও 2 রাকাত নামাজ পড়ছে। কেন পড়ছে? বুঝাই গেছে এদের উজু আমার উজু, এদের নামাজ আমার নামাজ এক নামাজ না। এরা হইলে ইয়াজিদ প্রীতি, আমি হইলাম হুসাইন রাহমাতুল লিল আলামিন প্রীতি। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়লো, গলা থেকে কল্লা আলাদা করে দিল। এই দিকটা 2টা ছেলে অন্য বাড়িতে,
ডাক দিয়া বলবে, ও বাড়িওয়ালা, আমার আব্বা তো সকালবেলা নামাজ পড়ে আমাদেরকে নিয়ে নাস্তা করতো, আজকে আমার আব্বা কোথায়? বাড়িওয়ালা বলতেছে, তোমার বাবারে মুনাফিকরা মাইরা ফেলাইছে। কেন মারছে? এরা আমার আব্বার কাছে মুরিদ হইছে, এরপরে মাইরা ফেলাইছে। হাই রে, আমার আব্বা না চিঠি লেখছে হুসাইনকে দলবল নিয়ে আসার জন্য। এরা যদি আসে আমার বাবার মতো বিপদে পড়ে যাবে। বাবারে হারাইছি দুঃখ করি না, ইমাম হুসাইনকে হারাইতে পারবো না। আমাদেরকে মদিনার রাস্তাটা দেখাইয়া দেন, আমরা দুই ভাই চলে যাব। হুসাইনকে বলবো যেন তিনি না আসে, এলাকার মানুষ ভালো না। এই কথা বলার পরে ওই দিক দিয়ে ইবনে জিয়াদে মিটিং করলো। শুনেছি ইমাম মুসলিম তো শেষ হয়ে গেছে, ওনার নাকি 2টা সন্তান আছে। এই 2টা সন্তানকে যারা ধরে এনে দিতে পারবে আমি তাদেরকে পুরস্কার দিব। এই কথা বলার পরে একজন দাঁড়ায় গেছে, যার নাম হলো হারেস। হারেসে ডাক দিয়ে, কেউ না পারলো আমি পারবো, কারণ এলাকার রন্ধ্রে রন্ধ্রে গুপ্তচোর রাস্তায় আমি ফার্স্ট, আমাকে দায়িত্ব দেন, আমি ধরে আনবো। এই কথা বলার পরে হারেস তাকে খোঁজার জন্য বের হয়ে গেছে। আর এই দিক দিয়ে 2টা ছেলে বলছে, তাড়াতাড়ি আমরা সুযোগ দেন, আমরা চলে যাব, হুসাইন যেন না আসে, আসলে তো আমার বাবার মতো বিপদে পড়ে যাবে। এই কথা বলার পরে বাড়িওয়ালা ডাক দিয়ে বলে, না, এখন যাওয়া যাবে না, প্রতিদিন সকালবেলা মদিনায় একটা উটের কাফেলা যায়, ওই কাফেলার সঙ্গে তোমাকে ধরাই দিব, তাইলে রাস্তা চিনতে অসুবিধা হবে না, তোমার যাইতে কোনো অসুবিধা হবে না। পরের দিন সকাল হলো, কাফেলায় ধরাইয়া দেওয়া হলো, রাস্তা দিয়ে রওনা দিছে। রওনা দেওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে পায়ে ঠসা পড়ে গেছে, হাঁটতে পারে না। এই চোখের ভিতরে বাবা রক্ত ভাসতেছে, আর হুসাইনকে যাওয়ার জন্য তাড়াহুড়া করতে গিয়ে পেরেশানি হয়ে গেছে। ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়া কয়, ভাই আমার কলিজাটা শুকাইয়া গেছে, গলাটা একদম শুকাইয়া গেছে, আমাকে একটু সময় দেন, আমি একটু পানি পান করব। আজকে কাফেলার সঙ্গে এত দূরে হাইটা যাওয়া সম্ভব না, এত দূরে যাওয়া সম্ভব না। এবার বড় ভাই ছোট ভাইরে নিয়ে গেছে পানি পান করাতে। এই দিক দিয়ে কাফেলা চলে গেছে। একটা মহিলা কূপের মধ্যে পানি তুলতেছে, বালতিটা নিচে ফেলাইয়া চেহারাটাকে যখন কূপের নিচে দিছে, আর 2টা ছেলে আস্তে আস্তে কূপের উপর দিয়ে যাইয়া দেখতেছে পানিটা কত নিচে আছে। মহিলাটা বলে, আমি যখন পানির জন্য বালতিটা নিচের মধ্যে দিয়েছি, আমি দেখতেছি পানির ভিতরে 2টা পূর্ণিমার চাঁদের মতন পুতুলের চেহারা দেখা যায়। আমি চেহারাটা দেখা মনে মনে ভাবলাম, কারণটা কি? এত সুন্দর চেহারা কোথায় পানির মধ্যে আসলো? মাথাটা তুললা দেখতেছি ফুটফুট চাঁদের মতো 2টা চেহারা, নূরে জলজল জলজল করে। জিগাই, তোমরা কে? নাম বলে না, নাম বলে যদি এলাকার মানুষ মাইরা ফালাই। একটা ভাই ডাক দিয়ে কি কমু, কই আসল কথা কইয়া দে, কই আমরা এই দেশের কেউ না, আমরা হইলাম মদিনা ওয়ালার গোলাম। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়ে কি ব্যাপার? আমরা মদিনা যাব। এখন তো পাবে না, আমার সঙ্গে বাড়িতে চলো, বাড়িতে গেলে তোমাকে রাত্রে রাখবো, সকালবেলা কাফেলা ধরাইয়া দিব, তোমরা চলে যাইবা। মনের ভয় গোপন রেখে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে মহিলা তাদেরকে সুন্দর করে খাওয়া দাওয়া করালো, মাথায় তেল দিয়ে দিল, পায়ের নিচে ঠসা পড়ে গেছে, মাথার চুল দিয়া ওই ঠসার ভিতরের বালুগুলো আস্তে আস্তে বের করে দিয়েছে। আরেকটা শাড়ি কাপড় দিয়ে আলাদা তারে শোয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর ওই দিক দিয়ে রাতের বেলা ওই মহিলার স্বামী আসলো বাড়িতে। আয়েশা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ওযুর পানি দাও, তাড়াতাড়ি গোসলের পানি দাও। গোসলের পানি দিল। তাড়াতাড়ি খাবার দাও, খাবার দিল। তাড়াতাড়ি শুইয়া যাও, শুইয়া গেল। স্ত্রী ডাক দিয়ে কি ব্যাপার? কোনদিন তো এত তাড়াহুড়া করেন নাই, আজকে এত তাড়াহুড়া কেন করতেছেন? ডাক দিয়া বলে, জানো না, আমরা বহুত কষ্ট করছি জীবনে, আজকে বড় একটা অফার পেয়েছি। এই এলাকায় নাকি ইমাম মুসলিমের 2টা ছেলে আছে, এই 2টা ছেলের যদি দইরা নিতে পারি রাজার কাছে, গভর্নরের কাছে, তাইলে আমাদেরকে বিশাল বড় স্বর্ণ মুদ্রা উপহার দিবে, আমাদের আর কাজ করে খেটে খাওয়া লাগবে না। মহিলাটার ভিতরে একটা চিপ মাইরা উঠছে। ডাক দেখে, ঠিক আছে আপনি ঘুমান, আমি সকালবেলা তুল্লা দিব। একটা কথা মনে রাখবেন, যারা লোভে পড়ে যায় তাদের খাওয়ানো ভাল লাগে না, যারা লোভে পড়ে যায় তাদের চোখে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? এবার তার চোখের মধ্যে ঘুম আসে না। ওই মুহূর্তে
ওই লোকটা যখন ঘুমাইতে পারে না, ইন দি মিন টাইমে হঠাৎ করে গভীর রজনীতে একটা ভাই স্বপ্নে দেখতেছেন ইমাম মুসলিম রক্ত মাখা গলা লইয়া দুইটা হাত বাড়াইয়া দরজায় দাঁড়ায় রয়েছে। এমন ভয়ঙ্কর স্বপ্ন যখন দেখছে রে আমার কর্মধার বন্ধুরা, ও আমার কুলাউড়ার বন্ধুরা, কি বলবো দুঃখের কথা। হঠাৎ করে ঘুমের ঘরে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে লাফ মাইরা উঠে, ঠিক কিনা কোন লাভ মাইরা উইটা গেছে। ওই মুহূর্তে স্বামী ডাক দিয়া কয়, হারে চোখে কি ব্যাপার, আমার ঘরের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ কোথায় থেকে আসলো? স্ত্রীটার কলিজাটা ঠাস করে মোর্চা মারছে, ডাক দিয়া কয়, না মনে হয় বাইরে কেউ চিৎকার পেরেছে। লাভ মাইরা উইটা গেছে, বাহিরে গুইরা দেখলো বাহিরে নাই, ঘরের ভিতরে আইসা দেখে একটা ভাই আরেকটা বাইরে জড়াইয়া দইরা মুখের মধ্যে হাত দিয়া কবুতরের বাচ্চার মতন থরথর করে কাঁপতেছে। আরে সে কয়, এতদিন আমি কোথায় খুঁজলাম, আমার নসিব বড় ভালো, আমার ঘরের মধ্যেই তো তারা পড়ে রইল। মাথার চুলের মধ্যে এমন ভাবে ধরলো, ধরে টাইম না ঘর থেকে বেডরুম থেকে বের করতেছে। বড় ভাইকে ছোট ভাই ডাক দিয়া কয়, ভাই এই লোকটা কেডা গো? জীবনে আমাদের মাথার চুলের মধ্যে আমার আম্মা মাথা চুলগুলোকে আঙ্গুলগুলোর চিরুনি বানাইয়া মাথা আশ্রয়া দিছে, এই চুলের মধ্যে এত জোরে তো কেউ ধরে নাই, এই লোকটাকে আমার চুলের মধ্যে আমরা টান দিয়া কেন ধরলো? কথা কইস না রে ভাই, কথা কইস না। টাইম না খেসরাইয়া বাইরে আনলো, আইনা কয়, আমার ঘরের মধ্যে এই লোক আছে, আমি সারাদিন কষ্ট করলাম, চলো রাজ দরবারে। ডাক দিয়া কয়, আমরা রাজ দরবারে যাবো না, আমরা মদিনার দরবারে যাবো। আল্লাহু আকবার কন্যা, আমাদেরকে ছেড়ে দাও, আমরা যাব হুসাইনের কাছে যাব। আমার বাবা যেমনে জীবন দিছে আর আমাদের মাথায় যেমনে ধরা হয়েছে, ইমাম হুসাইনকে যেন এইভাবে তারা কেউ কষ্ট দিতে না পারে, এই জন্য হুসাইনকে বাবা চিঠি লিখেছে, তিনি চলে আসলে তোমরা তার সঙ্গে আচরণই করবে। আমাকে ছেড়ে দাও, আমি যাব হুসাইনকে না করার জন্য। এবারই ওই হারেসে কয়, না না তোমরা গেলে আসবে না। ওই দুইটা সন্তান ডাক দিয়ে বলে, নবীর আওলাদের ওয়াদার খেলাফ করে না, জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমাকে ছেড়ে দাও। এই কথা বলার পরে ডাক দিয়া বলেন, না তোমাকে ছাড়লে আমি পুরস্কার পাবো না, বড় একটা অফার খতম হয়ে যাবে, তোমাকে ছাড়া যাবে না। এই কথা বলার পরে দুই বাইরে ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া দিল। ওই ইমাম মুসলিমরা যেমনে গলায় ছুরিটা চালাইলো, ঠিক এইভাবে গলার মধ্যে ছুরিটা যেন চালাইয়া দিবে। কয়, তোমরা যদি এমনিতে না যাও, মেরে তোমাদের মস্তক রাজ দরবারে নিয়ে যাব। কয়, যদি তাই হয়ে থাকে, যদি যাইতেই না দাও, যদি তাই হয়ে থাকে, গলা যদি কেটেই ফেলবা, কথা একটা, একটু সময় দাও। এই ময়দানে আল্লাহর জমিনে দুইটা সেজদা দিয়া আল্লাহর কাছে অভিযোগটা কইরা যায়, আমি 2 রাকাত নামাজ পড়ব। হিসাব মিলাইয়া দেখেন, ইমাম মুসলিমও কয় 2 রাকাত নামাজ পড়ব, ওনার ছেলেও কয় 2 রাকাত নামাজ পড়ব। এই 2 রাকাত নামাজ পড়ার পরে বড় ভাইটার সামনে ছোট ভাইটারে ধাক্কা মাইরা ফালাইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইয়া দিবে, বড় ভাইটা ডাক দিয়ে, কি খবরদার রে হারেস, আমার সামনে আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইস না। কেন কেন কেন? আমার বাবা চলে গেছে, আমি তার অভিভাবক, আমার সামনে আমার ভাইরে গলা কাটলে আমার সহ্য হবে না। জবাই যদি করতে হয় আমার আগে আমার ভাইরে জবাই করবা না, আমার ছোট ভাইকে ছেড়ে দাও, আমাকে জবাই আগে করো, এরপরে করলে আমার ভাইকে করো। ছোটটারে ভালাইয়া আবার বড়টারে ধাক্কা মাইরা ভালাইলো, ভালাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব। ছোট ভাইটা ডাকে, খবিস, এ মুনাফিক নাফরমান, কেমনে বাবলি বাবার জায়গায় আমার বড় ভাইটা আমার সামনে গলা কাটবি, আর আমি ছায়া ছায়া তামসা দেখমো, হতে পারে না। জবাই যদি করবা, ভাই বর্ধন রক্তের বাঁধন। ও আমার কর্মদার বাবারা, একটা ফ্যামিলির মধ্যে যদি 3টা ভাই তাকে মিলেমিশে থাকতো, একটা ভাই আরেকটা ভাইয়ের সঙ্গে মিল্লা থাকবেন, সমাজের মানুষ আপনারে ভালো বলবে, আল্লাহ ভালো বলবে। এই জন্য ভাইয়ের বন্ধন যেন কখনো কোনো কারণে ছিন্ন না হয়। আপনি লন্ডন থাকেন, সিঙ্গাপুর থাকেন, কিন্তু অসুবিধা নাই, একটা ভাই দূরে থাকলেও অসুবিধা নাই, কিন্তু মনের দিক দিয়া
একটা রাজ্যে বসবাস করা লাগবে, তাইলে আপনার ঘরের মধ্যে সৌন্দর্য বিকশিত হবে। এবার বড় ভাইটার গলায় ছুরি চালাইব, ছোট ভাইটা কয় হারে জবাই যদি করবা আমার সামনে বড় ভাইরে করলে আমি মানব না, আর আমার বড় ভাইয়ের সামনে আমার জবাই করলে আমার ভাই মানবে না। তাইলে একটা কাজ করো, দুইটা বাইরে সমান সমান করে মাটিতে শুয়াইয়া দুইটা বাইরে গলার মধ্যে সমান তালে তুমি ছুরিটা চালাইবা। একজন যেন আগে না মরে, একজন যেন পরে না মরে, এক তালে গলায় ছুরি চালাইও। নাই নাই, ইমাম হুসাইনের গলা, ইমাম হুসাইন এই প্রতিনিধি ইমাম মুসলিমের দুইটা ছেলে ইমাম মুহাম্মদ আর ইমাম ইব্রাহিম দুইজনে গলায় ছুরি চালাইছে। ওই দিক দিয়ে ইমাম হুসাইন চলে আসতেছে। ওই কাফেলার মধ্যে ইমাম মুসলিমের একটা মেয়ে ছিল, মেয়েটা ডাক দিয়ে হুসাইন কোনদিন তো আমার এত আদর করেন নাই, গরমের কারণে মাথায় পানি দিয়ে দিতেছেন আর গরমের কারণে কাউকে পানি দেন নাই, কিন্তু আমাকে আপনি বারবার পানি পান করে দিয়েছেন, কারণটা কি? ওরা কি আমার আব্বারে মাইরা ফালাইছে নাকি? দেখছেন নি আলামতরা, কেউ খবর দিতে হয় নাই। ইমাম হুসাইনের চোখের মধ্যে তো আমার আল্লাহ দেওয়া নূর। ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এদের চোখের মধ্যে আল্লাহর নূর মনে বাড়ি মারছে, কিন্তু বাড়িটা মারতে দেরি হঠাৎ করে দেখতেছেন একটা কাফেলা তার সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে। ডাক দিয়ে হুসাইন, সময় আছে আমাদের কাছে, তুমি বায়াত গ্রহণ করো, আমরা যেমনে বলি এমনে চলা লাগবে। ইমাম হুসাইন বলে, তোমরা আমাকে বলছো আমার কাছে বায়াত হবে, তোমরা নবীর আদর্শ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে, এখন তোমরা উল্টা নবীর আওলাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছ। তোমরা সর্বপ্রথম মুনাফিকি করেছো। এই মুনাফিকদের সাথে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। আর বড় করে কোন আল্লাহু আকবার। ঈমান দেওয়া যায়। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ বলছে, যারা আমি আল্লাহর পথে নিহত হয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা, শুধুমাত্র জিন্দা না, শুধুমাত্র জিন্দা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শহীদগণ আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। ইমাম হুসাইন বলে, তোরা চিনস্তি আমি কেডা? আমি হইলাম কোটি কোটি নারী সমাজের সর্দারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার সিনস্তি আমি কেডা? আমি হইলাম মৌলা আলীর বেটা। আমার সিনস্তি আমি কেডা? আমি হইলাম জান্নাতের মালিক রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি হুসাইন। আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। এখন তারা কি করছে দেখেন, মানুষের কয়েকটা দুর্বল পয়েন্ট থাকে, একটা দুর্বল বের করেছে। যেহেতু ইমাম হুসাইন পরিবারের সঙ্গে অস্ত্র কম, এই জন্য অস্ত্র নিয়ে তারা টেনশন করে না। এরা প্রথম পলিসি লোক বেশি লাগাইছে, 72 জনের জন্য 80,000 দরকার নাই, 40,000 দরকার নাই। 72 জনকে মেরে ফেলার জন্য মাত্র 5,000 লোকই যথেষ্ট, কিংবা 2,000 লোকই যথেষ্ট। এরপরে এত লোক লাগাইছে কারণ কি? কুফাবাসীর লোকেরা জানতো, এই মুনাফিকরা জানতো ইমাম হুসাইনের সৈন্য সংখ্যা কম হতে পারে, তার গায়ের জোরের চাইতে বেলায়েতের পাওয়ার কম না বেশি। আর বড় করে কি আল্লাহু আকবার বলবেন না? এরপর আরেকটা দুর্বল পয়েন্ট হলো, ওরা হুসাইনের চতুর্পাশে যে ফুরাতের পানি আছে সব পানিগুলা বন্দি করে দিয়েছে। ওরা প্রথম আঘাত করে নাই, যখন আস্তে আস্তে দিন যায় পানিগুলা শুকাইয়া যাইতেছে, পানি কমে গেছে, মস্কের মধ্যে পানি নাই, ওরা ফুরাতের পানি বন্ধ করে দিছে। দেখছেন নি কেমনে ঠান্ডা ওয়াজ করতাম রে বাবা, যে এই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই নবীর আওলাদের জন্য তারা পানি বন্ধ করে দিল। রাসূল বলছেন, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তার বাধা, আরেকটা হলো পানির বাধা। ওরা পানির বাধাই দিয়ে ফেললো, রাস্তায় ব্যারিকেড দিয়ে সীমা লঙ্ঘন করলো।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্য পানিটা বন্ধ করে দিল। এই পানি আস্তে আস্তে তাদের পানি যখন ফুরাইয়া গেল, শহর মানুষ ডাক দিয়া কয়, স্বামী গো, আমার 6 মাসের বাচ্চা। বাংলাদেশের কিছু কুলাঙ্গার বাচ্চারা বলে, কি বলে জানেননি? ইমাম হুসাইন নাকি যুদ্ধ করার জন্য কারবালায় গেছে। আপনারা জবান খুললে এখন, তিনি কি যুদ্ধ করার জন্য গিয়েছেন? যদি যুদ্ধ করার জন্য যাইতো, তাইলে কি 6 মাসের বাচ্চা কি যুদ্ধের মাঠে লইয়া যায়? কারবালার সঠিক ইতিহাসকে বিকৃত করে। যদি যুদ্ধ করতে চাইতেন, কখনো 6 মাসের বাচ্চা সাথে নিতেন না, কখনো মহিলা নিয়ে যেতেন না। যুদ্ধের যারা পারদর্শী তাদেরকে নিয়েই তিনি যুদ্ধ করতে যেতেন। আর যুদ্ধ করতে গেলে কখনো নিজের এরিয়া ছেড়ে ভিন্ন এরিয়ায় যেতেন না, এবং কোনদিন অসুবিধা করে যুদ্ধ করতেন না। কারণ ইমাম হুসাইন নানাকে বলছিল, না না, আমি কিচ্ছু চাই না, একটা ঘোড়া চাই, ঘোড়া। উনি এত জিহাদের জন্য উদ্বুদ্ধ ছিলেন। তিনি কি রাস্তা বুঝতেন না? তিনি কি যুদ্ধের সিস্টেম বুঝতেন না? বুঝতেন। যদি যুদ্ধ করতে যেতেন, তিনি শুধু একটা তলোয়ার নিয়ে যেতেন না, কুশবদ্ধ তলোয়ার ছাড়া কিছুই সাথে ছিল না। কোথায় আর কোথায় চলে গেছে পায়ে হেঁটে। আমার যুবক ভাইরা, অনুরোধ রইল আপনাদের কাছে, আমরাও হুসাইনের পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা থাকতে চান 2 হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। দুইটা স্লোগান দিছ, অনেক গলার আওয়াজ, মনে করছি মাইক বুঝি। এখন বুঝালো 3টা মাহফিল কেমনে করি, কি ছিলেন না ছিলে, 3টা আওয়াজ দিছ, বুঝছো নি? ব্যাপারটা কত জটিল, বহুত কঠিন। একবার মাইকিং করে গলাটা ভেঙে লেছি, আমি কেবার দেহ তাই কেমনে আওয়াজ 3টা করে। আল্লাহর রহমত ছাড়া সম্ভব। নবীর প্রেমিকেরা, কইতাম নি একটা শান চেয়ারম্যান কি তাকো কইতো নি, শান হইতো নি রে বেটা, রাখ বাবা। চেয়ারম্যান যখন জোয়ান চেয়ারম্যান পাইছে, আমার গাইতে অসুবিধা কি? মনে হচ্ছে 22 বছরের বলা চেয়ারম্যান হয়ে বইছে। মাশাআল্লাহ, আল্লাহ চেহারার মধ্যে আরো বরকত দাও, মানে আমিন। আরো যেখানে আমিন কন্যা কন্যা। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না রে। প্রেম করেছে আইয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কিরা খাইল, তব প্রেম তো মরে না, প্রেম তো মরে না রে। প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয়। ঠিক আছে, বুঝছি। আমি যে খাইলাম না কিচ্ছু,
তোরা তো একটা চা কফিও দিলে না, অন্তত কফিটা খাইলে তো পেটটা বল লইলে। বুঝলাম না, অতকা নাই তোর রাস্তা কালকা খাইছি দি, কালকা দিও, আজকাল দিও না, আজকাল দরকার নাই, আগামীকালে দিও। কি একটা ব্যাটারে দিছে কফি ডালতে, হ্যাঁ হাত কাঁপতাছে, পুরা কাঁপতাছে, দেন না এই বেটা কাঁপিস না, দে রাখ এটা রাখ। আসলে দিনের বেলা মাফি তো চেয়ারম্যান সাহেব আর দৌড়াই আইসি না, বুঝেন না। আর আয়ে কি ওয়াস্তিল লাউন যা মোটরসাইকেল কিন্তু ডাইরেক্ট স্টার্ট মারা দন যা, এটা আস্তে আস্তে গিয়ার ফালায় টানো লাগে না, গাড়ি কি হুট করে স্টার্ট মারে, আমি তো আয়ে হুট করে স্টার্ট মারে দিছি, এর লাগে অ্যাক্সিডেন্টের মধ্যে যেতেছি। তোমরা চিল্লে লাভ খাইতে পারবো না। হ্যাঁ কফি তো কিরে তোর কেমনে জানো শ্রী দিয়ে, এটা পুরো ভাইরাল হয়ে গেছে না। চেয়ারম্যান সাহেব দেখ না আর টাকা আপলো বুঝোস না, সামাজিকতা বুঝোস না রে। তোর দিল নুন পড়তেছে রে, না না ওই হুজুরে দে, আরেকটা দাও হুজুরে দাও, আর আমার বাজিরে দাও, পিসাবে দাও, ইয়া আল্লাহ কিদা করবে ওটা। আল্লাহ 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 কবুল করো, আল্লাহ কবুল করো। আচ্ছা আছেন তো না বাজান, আমি যে ওয়াজ করছি, যতক্ষণ কথা বলছি, একটা কথা কি লাইন ছাড়া বলছি? এখন কফি খাওয়ার কথা কইছি, এটা যদি লাইন ছাড়া মনে করেন করেন ঘা, আমার কোনো অসুবিধা। আর তাহিরিতে একটু ডাইন বাম কই না কইলে আপনার কাছে ভাল লাগে না, কিছু আইছে না জিও হালি কইলে চলতো না, হকের জন্য জীবন দিতেই কথা কর, ঠিক না? ডাক দিলে ভামুনি মারো। আচ্ছা দেখা যাক কে মুরব্বী কইও বাজা, ও আচ্ছা বাজান বাজান বাজান, ঠিক আছে দোয়া করেন বাজান। এই বাজান কষ্ট হইতাছে? একটা লক্ষণ, হুজুর আমি হুসাইনকে ভালোবাসি, ভালোবাসেন কি না? ভালোবাসেন কি না? ময়ূরো না ময়ূরো না রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরো না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে যে কনা কি গাটাইলেন, হাইরে কি গোটাইলেন রবানা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। এখন হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা। জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদের জেলখানা। এখন না মহরমের কি গোটাইলেন রব্বানা, হাইরে কি গোটাইলেন রব্বানা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা। ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আয় রাব্বুল আলামিন, জানি না কার জানে আব্বা নাই আম্মা নাই, কে জানে আমার মতো বাবা হারায়া হাত বাড়াইলো। আল্লাহ গো, ওই আব্বা আম্মার পক্ষ থেকে মা